স্বাগতম লোকাল টুডে নিউজের বিশেষ স্মারক আয়োজন 2025-এ। আজ আমরা চলে এসেছি সঙ্গতীর্থের দুর্গাপুজোতে। এবারের থিম একেবারেই হৃদয়ের কাছাকাছি, হারানো সুর, যেখানে সঙ্গীতের ছন্দ, অতীতের নস্টালজিয়া আর সংস্কৃতির আবহ মিলে তৈরি হয়েছে এক অনন্য প্যান্ডেল অভিজ্ঞতা। প্যান্ডেলের প্রতিটি কোণ যেন ভরিয়ে দিয়েছে সুরের স্মৃতিচারণায়। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঢাক, বাঁশি, একতারা থেকে শুরু করে পুরনো দিনের রেকর্ড প্লেয়ারের সুর, সবকিছুই ফিরে এসেছে একেবারে নতুন ভাবে। কমিটির সদস্যদের মতে এই থিম শুধু শিল্পকলা নয়, বরং একটা বার্তা। আজকের প্রযুক্তির ভিড়ে যেন আমরা আমাদের সাংস্কৃতিক শিকড় ও হারানো সুরকে ভুলে না যাই। তাদের কথায়, সুরই মানুষের হৃদয়ের ভাষা, যা মানুষকে মানুষের সঙ্গে এক সূত্রে বেঁধে রাখে। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের অর্গানাইজার্স বা এই কমিটি বা ক্লাবের ব্যাপারে কিছু বলুন। এটা শ্যামপুকুর সংঘতীর্থ। শ্যামপুকুর সংঘতীর্থই এবছরের আর কি ওনাদের 60তম বর্ষের পুজো এটা। তো সেই হিসেবে আমরা এই যে কনসেপ্টটা করা হচ্ছে হারানো সুর, এই থিমটার আমরা নাম রেখেছি। এই পুজোর থিমের ব্যাপারে আপনি কিছু বলুন। এই হারানো সুর থিমটা আসছে হারানো কিছু পেশার মানুষদেরকে নিয়ে, যে সমস্ত পেশাগুলো আমাদের সমাজ থেকে এখন প্রায় অবলুপ্ত বা কোথাও গিয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে, সেই পেশার মানুষদেরকে নিয়েই আমরা এই থিমটা করেছি। এদের কাছে কোথাও গিয়ে সমাজটা হয়ে গেছে উল্টো, তাই সমাজের রিপ্রেজেন্টেশন হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সমাজকে বিল্ডিং স্ট্রাকচার হিসাবে দেখানো হয়েছে, যেটা পুরোটাই উল্টো সিলিংয়ের ওপর আছে। আর এই মানুষগুলো বা ফিগারগুলোকে আমরা দেখিয়েছি যারা হচ্ছে স্ট্যাগন্যান্ট, কেন তাদের কাছে সমাজটা কোথাও গিয়ে আটকেই গেছে। কেন এই যে ধরুন পিয়ন বা আমাদের টেলিফোন বুথ, এগুলোতে এক ধরনের মানে কর্মসংস্থান ছিল, যেখান থেকে আর্থিক উপার্জন করা হতো। সেই জায়গাগুলো কোথাও গিয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে কিছু মানে পেশার মানুষগুলি কোথাও গিয়ে তাদের সেই পেশা থেকে বেরিয়ে যেতে পারছে না। যেমন এখন আর একটা উদাহরণ দিতে পারি, রিক্সা। এই রিক্সা আজকাল কতজন ব্যবহার করে? কেউই প্রায় করে না। প্রত্যেকেরই জীবনের সময়ের সাথে তাল মেলাতে গিয়ে নানান জায়গা থেকে অন্যান্য যানবাহনগুলোকেই ইউজ করে থাকে। তো কোথাও গিয়ে এই যে রিক্সা চালক, তাদের কথাই এখানে আমরা বলছি যে পেশাগুলো আমাদের হারিয়ে গেছে। এই থিমের মাধ্যমে আপনারা বার্তা কি দিতে চাইছেন দর্শকদের, যারা এই থিমটা দেখতে আসবে এবং পুজোটা উপভোগ করবে? বার্তা এটাই আছে যে মানে একটা সময় যে এই আমরা ধরুন আমাদের ছোটোবেলাতে যে মানে এই যে মাদারি যখন বাদর নিয়ে আসতো, আমরা ভিড় করে সেটা দেখতাম। আজকে কোথাও গিয়ে ফেসবুক বলুন, মানে সোশ্যাল মিডিয়ার কারণেই বলুন বা যেভাবেই হোক, কোথাও গিয়ে এই জিনিসগুলো অমিট হয়ে গেছে, আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি না। তো সেই কারণে কি হচ্ছে, তারা তাদের প্রফেশনটা থেকে বেরোতেও পারছে না। এখনও কিন্তু মাদারি বাদর নিয়ে বেরোয়, কিন্তু তার যে মানে একটা মানে ওই জায়গাতে বাদরটা নিয়ে বেরোলে যে ভিড়টা হতো, যে ক্রাউডটা ক্রিয়েট হতো, সেটা আজকে আর হচ্ছে না। সেটা আমরা তাদের স্টোরিটাকে তুলে ধরতে চাইছি। তা এটাই বলতে চাইছি কি, তারা একটা সময় তো আমাদেরকে এন্টারটেন করেছে। ধরুন পিয়ন, তার তো একটা ব্যবহারিক ক্ষমতা ছিল, আজকে সেই প্রয়োজনীয়তাটা প্রায় বিলীন বললেই চলে। কিন্তু সেই জায়গা থেকে আমরা এটাই বলতে চাইছি যে যেহেতু তারা একটা সময় আমাদের সাথে ছিল, আজও আছে, কিন্তু আমাদের চোখে পড়ছে না, আর তাই তাদের গল্পটা আমরা একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যে এখন পরিকল্পনাগুলো সরকার থেকে নেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনারা কতটা পদক্ষেপ নিয়েছেন? এ বিষয়ে সত্যি কথা বলতে গেলে আমাদের এই প্যান্ডেলের সমস্ত জিনিসই ইকো ফ্রেন্ডলি ইউজ হয়েছে। বেসিক্যালি এখানে সানবোর্ড আর প্লাইয়ের ইউজই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে। আর এছাড়া যেগুলো আছে, যে স্কাল্পচারগুলো যেগুলো আছে, প্রত্যেকটি হচ্ছে ফাইবারে করা। আর এখানে কোনো রকম মানে থার্মোকল বা প্লাস্টিক, অভ্র এসবের ব্যবহার নেই। এই পুজোতে আসতে হলে দর্শকরা কোন পথ দিয়ে আসবে, যদি একটু আপনারা দিক নির্দেশনাটা জানিয়ে দেন। মানে হাওড়া থেকে যদি কেউ আসে, তাহলে হাওড়া থেকে 215-এর বাস ধরলে হরিগো স্ট্রিট থেকে 2 মিনিট শ্যামপুকুর সংঘতীর্থ বললেই চলে আসবে। আর মেট্রো হয়ে আসলে শোভাবাজার মেট্রো থেকে একদম 5 মিনিটের হাঁটা পথ। 2025 সালের শারদীয়া উৎসবে আপনারা শিল্পী হিসাবে দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? মানে এই যে দুর্গাপুজো যে উৎসবটা, মানে এটা কোথাও গিয়ে দাঁড়িয়ে
মানে প্রচুর মানুষের একটা মানে অর্থ উপার্জনের রাস্তাও কিন্তু বলা যেতে পারে। কারণ হচ্ছে কি যে মানে এটা একটা প্রায় ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলা যেতে পারে। এই প্যান্ডেল বা থিমের মাধ্যমে প্রচুর মানুষ মানে আসছে, সেটা আনুষাঙ্গিকভাবে ধরুন যে মেলার যে একটা মেলা হচ্ছে, মানে সেই বিষয়গুলো হচ্ছে। মানে আমরা চাইছি মানে যে প্রত্যেকটা মানুষ তাদের যে কর্মসংস্থান যেটা সেটা ওই পুজোর মাধ্যমে তৈরি হচ্ছে। তো সবাই আসুন, কিছু মানুষ উপভোগ করবে, কিছু মানুষ উপার্জন করবে। শুভ শারদীয়া। সঙ্গতীর্থের এবারে দুর্গাপুজো আমাদের মনে করিয়ে দিল, হারিয়ে যাওয়া সুরকে আঁকড়ে ধরলেই বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য।